আমি আপাতত দিদা বাড়িতে আছি। আর দিদার যেহেতু নিরামিষ চলছে, তো আমিও নিরামিষ খাই। তবে মাঝে মধ্যে একটু আমিষ না হলে হয় না। দাদুও নিরামিষ খেয়ে থাকতে পারে না। তাই দাদু, আমি বা বাকি যারা রয়েছে তাদের জন্য মাঝে, মাঝে আমিষ হয়। তো আজ হচ্ছে দাদু একটুখানি বাজার থেকে মাছ এনেছিল। তো সেটার রান্নাই এখানে তোড়জোড় চলছে। এই রান্নাটা একটা ছোট সিলিন্ডারে হচ্ছে। মেইনলি দিদার বাড়িতে তো উনুনেই রান্না হয়। তো এই সিলিন্ডারটা দাদু রেখেছে ওই আ চা খাবার জন্য বা গরম জল আর কখনো, কখনো হয়তো আ সেদ্ধ ভাত ফুটিয়ে খাওয়ার জন্য। বড়সড় কোনো রান্না কিন্তু এই সিলিন্ডারে হয় না। আ উনুনই হচ্ছে মেইন। এই সিলিন্ডারটা হচ্ছে ওই হাতের পাঁচ যাকে বলে। মানে থাকা ভালো। সবসময় তো উনুন ধরাতে মন চায় না। রান্নাটা যখন করা হচ্ছিল, তখন না দাদু হচ্ছে ঘুমিয়েছিল। আসলে দাদুই এই ছোট গ্যাস সিলিন্ডারটা হ্যান্ডেল করে। মানে উনি যখন চা খাওয়ার ইচ্ছে করে চা খায়, গরম জল খায় বা ভাত ফোটানোর হলে দাদুই ফুটিয়ে খায়। তো এত বড় একটা রান্না এই সিলিন্ডারে হচ্ছে, সেটা কিন্তু দাদু একদমই জানে না। আর আমরা জানাইওনি। কিন্তু কি করার আছে? উনুনে তো অন্য রান্না হচ্ছে। আর যেহেতু দিদার এখন নিরামিষ চলছে, তো নিরামিষ রান্নাগুলো উনুনে হচ্ছে। আর নিরামিষ রান্নাটা হওয়ার পর মাছের ঝোলটা করতে গেলে একটু দেরি হয়ে যেত। তাই তো এখানে করা। দাদুকে এখন কে বোঝায়? থাকগে, দাদু জানতেও পারেনি। জানতে পারলে আর কি? একটু বকতো, আর তো কিছু না। যাই হোক, অবশেষে খাওয়ার পালা। ওই তো দিদার জন্যে ছিল মুগ মুসুর ডাল মিক্স করে, আর ছিল ছ্যাঁচড়া, একটা শাক ভাজা, আর আমাদের জন্য মাছ ছিল।